ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে আমরা করব পাটিগণিতের প্র্যাকটিস। পাটিগণিতের আগে ভিডিও দেওয়া আছে, কিন্তু আমরা প্র্যাকটিস করব আজকে। পাটিগণিতের কোন চ্যাপ্টারটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুপাত ও সমানুপাত। রেশিও অফ প্রপোর্শন। প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা বলে যে A/B equal to 3:4, B/C equal to 5:7 হলে, আর C/D equal to 8:9। তাহলে A/D আমাদের কত হবে, এটার মানটা বের করতে হবে। A/B equal to 3:4 যদি হয়, এটাকে আমরা লিখতে পারি A/B equal to 3/4। একরকমভাবে এটাকে লিখতে পারি B/C equal to 5/7, আর এটাকে লিখতে পারি C/D equal to 8/9। ঠিক আছে, এবার গুণ করে দেবো। কোনটা কোনটা গুণ করবো দেখো তো। বাম পক্ষ বাম পক্ষ এটা, এগুলো সবাইকে গুণ করি। তাহলে A/B/C C/D ইকুয়াল টু, ডান পক্ষ কে কে আছে 3/4 5/7 8/9, 3/4 5/7 8/9। এবার যদি কাটাকাটি করি, বি এর সাথে বি কেটে গেল, সি এর সাথে সি কেটে গেল, আর এইখানে 4 দিয়ে ডান দিকে, 4 দিয়ে 8কে কাটলে 2, আর 3 দিয়ে 9কে কাটলে 3। আর কোনো কিছু কাটাকাটি যায় না। এইখানে আমাদের পড়ে থাকলো A/D, উপরে এখানে 5 আর 2 গুণ করলে কত হবে 10, আর নিচে 7 আর 3 গুণ করলে কত হবে 21। বি না, এটা ডি। তাহলে A/D চলে আসলো 10:21। বোঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসবে? অ্যান্সার 10:21, অপশন নম্বর ডি। আগে থেকে দেখানো ছিল, কিন্তু অঙ্কটা কীভাবে করতে হয় সেটা বলবো। এটা যদি শর্টকাটে করতে চাই তাহলে কীভাবে করব? শর্টকাটে যদি করতে চাই, অঙ্কটা তো বুঝে গেলাম কীভাবে করতে হয়। এবার শর্টকাটে করতে গেলে চলে আসবো আমরা 3, মানে বুঝতে পারছো কোনটার সাথে কোনটা গুণ হয়েছে, 3/4 হয়েছে। তাহলে আমাদের উপরে লিখবো A/D ইকুয়াল টু ডাইরেক্ট 3, 5, 8 আছে না। তাহলে প্রথম পদ তিনটাই কিন্তু গুণ আছে। তাহলে উপরে প্রথম পদ 3 × 5 × 8, আর নিচে আছে দ্বিতীয় পদ, পূর্ব পাড়া উত্তর পদ তিনটাই উত্তর পদ আছে 9। তাহলে 4 × 7 × 9, এটা কাটাকাটি করলে আবার চলে আসবে সেই উপরে 10 আসবে, আর নিচে 21 আসবে। 10:21 10। এটা হচ্ছে শর্টকাট প্রসেস, শর্টে করে দিলাম। এভাবে শর্টে করাটা কিন্তু উচিত। পরের অঙ্কটা আমরা শর্টে করব। দেখি পরের অঙ্কটা কী আছে। পরের অঙ্কটা আছে A/B ইকুয়াল টু 2:3, B/C ইকুয়াল টু, তাহলে A/D এটা ইকুয়াল টু কত হবে? দাগ দিয়ে দিলাম। উপরে হচ্ছে 2 × 2 × 2, ঠিক আছে। আর নিচে হবে কি 3, 4, 5, 3, 4, 5। কাটাকাটি করে 4-এর জন্য 2টো কেটে যাবে, শুধুমাত্র থাকবে 2/15। 2:15, অপশন নম্বর এ হবে রাইট অ্যান্সার। এভাবে শর্টকাটে আমরা কিন্তু করতে পারি পরীক্ষার সময়। পরের অঙ্কটা আছে, এটা একটু অন্য নিয়মের অঙ্ক। অঙ্কটা প্রথমে পুরো করে দেখাবো, তারপরে আমরা শর্টকাট খুঁজবো কীভাবে শর্টকাটে করা যায়।
একটা টাইপ করলাম, এটা অন্য টাইপ। ঠিক আছে? এটা বলেছে a/b = 7:9। a/b = 7:9, b/c = 3:5 হলে abc এই অনুপাতটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে a/b = 7/9 আর b/c = 3/5। b এর সোজা 9, b এর সোজা 3, b এর সোজা 9 করতে হবে নিচেরটার। নিচেরটা যদি b এর সোজা 9 করতে চাই, উপর নিচে 3 দিয়ে গুণ করলাম। উপর নিচে 3 দিয়ে গুণ করলে আমাদের চলে আসলো 9/15। এবার দেখুন b মিলে গেল, b আগে ছিল 9, পরেও 9 হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে a/b/c লিখতে পারবো 7 এর 9 কমন হয়ে গেছে, দেখুন 9 কমন হয়ে গেছে, এখন আর লিখতে কোনো অসুবিধা নেই। তাহলে 7:9:15 এটাই যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ আছে অপশন নম্বর এ সঠিক অ্যান্সার হবে। কিন্তু শর্টকাটে যদি করতে চাই আমরা প্রথমেই বুঝতে পারবো যে এখানে 9 আছে, এখানে উপর নিচে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি মনে মনে গুণ করি তাহলে প্রথমেরটাতে কিছু দিয়ে গুণ করতে হচ্ছে না, তাহলে প্রথমেরটা হয়ে যাবে 7, মানে অ্যাকচুয়ালি a/b/c = আমাদের এখানে চলে আসবে। প্রথমটায় কোনো কিছু দিয়ে গুণ করছি না, 7 থাকবে, পরেরটা 9 আছে, আর পরেরটা 3 দিয়ে উপর নিচে গুণ করছে 15, মানে এক লাইনে অঙ্ক শেষ। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক শর্টকাটে করতে গেলে আমাদের অঙ্কের ফান্ডামেন্টাল বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে, না ছাড়া আমরা শর্টকাট করবো কিন্তু কত শর্টকাট সূত্র মনে রাখবো। ফান্ডামেন্টাল বিষয়টা আমরা বুঝে গেলাম, এবার ওটাকে শর্টকাটে মেরে দিলাম। নেক্সট অঙ্ক, এটা হচ্ছে এটা অঙ্কটা বড় করে করতে গেলে এটা করতে হবে কি, m আর n এর সাধারণ অনুপাত হচ্ছে x ধরতে হবে, কিংবা p কিংবা a b c একটা কিছু ধরতে হবে। তারপরে m = 3x আর n = 2x। এই m আর n এর যে মানটা বেরোলো সেই মানটা বসাতে হবে এইখানে। ঠিক আছে, এবার x যদি না ধরি তাহলে অঙ্কটা একটু ছোট হবে, তাহলে x ধরবো না, তাহলে m কে ডিরেক্ট আমরা বলে দেবো m = 3 আর n = 2 এই অনুপাত থেকে। এইবার এইখানে মানটা বসাবো, m এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3 4 12 যোগ n এর জায়গায় 2 বসাই 5 2 10 is to 4m আছে, 3 বসাই 3 4 12 বিয়োগ 5 2 10, এটা হবে 22, এটা হবে 2, 11 is to 1, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এটা এইটুকুই শর্টকাট করা যাবে। পরের অঙ্কটা বলেছে হচ্ছে a/b = 1/2, a/3/8, b/c = 1/3, c/d 5/6, c/3/4। তাহলে a b c d এর অনুপাতটা কত হবে? প্রথমে এই অনুপাতটাকে আমরা কি পাই, a/b = 1/2 3/8, তাহলে a/bটা মিলাতে হবে এখানে। আর এইখানে আছে কত, b/c = 1/3 5/9, আর এখানে c/d = 5/6 3/4। প্রথমে এটাকে যদি সুন্দর করে করি 1/2 3/8 3 এটাকে 4, তাহলে 4/3 আসলো। আর এটাকে যদি করতে চাই 1/3 5/9 3, তাহলে 3/5 আসলো। আর এইখানে আমাদের চলে আসবে 5/6 আর 3/4, কাটলে 2 হবে, নিচে নিচে কাটা যাবে। আচ্ছা, এটা এইভাবে হবে না, এটা হচ্ছে 4কে কাটলে এখানে 2 আর 3, আলটিমেটলি চলে আসলো 10 উল্টে যাবে 10/9। এবার দেখো এখানে 10 আছে,
কার জায়গায়, সি এর জায়গায়, এখানে সি এর জায়গায় আছে 5, সি এর জায়গায় আছে 5, সি এর জায়গায় যদি এখানে 5 থাকে তাহলে সি এর জায়গায় 10 করতে হবে, উপর নিচে 2 দিয়ে গুণ, তাহলে আমাদের চলে আসলো 6/10, ঠিক আছে। আর এখানে বি এর জায়গায় কত আছে 3, এখানে বি এর জায়গায় আছে 6, তাহলে উপর নিচে আবার 2 দিয়ে গুণ, তাহলে আমাদের চলে আসলো 8/6। দেখতে পাচ্ছ তাহলে কোনটা কোনটা মিলল, বি এ বি 6 মিলে গেল, কোনো অসুবিধা নেই। এবার সি 10, এর তো কোনো ফ্যাক্টর নাই, এর সাথে কারো এ একটাই আছে, ডি এর সাথে কোনো ফ্যাক্টর না, কারণ ডি একটাই আছে। এইবার তাহলে আমাদের এ বি সি ডি এটা হয়ে যাবে, এ মান হচ্ছে 8, বি হচ্ছে 6, বি সি হচ্ছে 10, আর ডি হচ্ছে 9, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। পরের অঙ্কটা এটা বলেছে x:y এর মানটা বের করতে বলেছে এখান থেকে। এটা সোজা আছে 2x প্লাস 3y, বাই আকারে লিখি, তাহলে 2x মাইনাস 3y ইকুয়াল টু 3। এবার যোগ ভাগ প্রক্রিয়া যদি করি, প্রথমে যোগ করে দিই উপরে, আর পরের বার বিয়োগ করে দেবো। যোগ ভাগ প্রক্রিয়া কি, যোগ ভাগ প্রক্রিয়া এমনি বের করলে হবে, কোনাগুনি গুণ করলে হয়ে যাবে, কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করলে সহজ হবে। যোগ ভাগ প্রক্রিয়া যদি করি, উপরে আসবে 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y। যোগ ভাগ প্রক্রিয়া মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, বাই লবের সাথে লব থেকে হর বিয়োগ, 2x প্লাস 3y মাইনাস 2x প্লাস 3y। ডান দিকেও সে একই কাজ করতে হবে, লবের থেকে লবের সাথে হর যোগ, আর পরের বার লবের থেকে হর বিয়োগ। এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, এখানে এক্স এক্স কেটে যাবে, তো আলটিমেটলি উপরে থাকবে 4x আর নিচে থাকবে 6y, আর এইদিকে থাকবে 5 কাটাকাটি করি 2 3, কোনাকুনি এবার গুণ করে দেবো, শুধুমাত্র বাম দিকে রাখবো এক্স ওয়াই ওয়াই, আর সবগুলো কোনাকুনি বাচ্চা 15, নিচে চলে আসবে 2। অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হবে। পরের অঙ্কটা বলতে 7:13 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে অনুপাতটি হবে 2:3। এটা যোগ করেই দেখতে হবে, উভয় পদের সাথে যদি মনে করলাম এক্স যোগ করলাম, তাহলে 7 প্লাস এক্স আর 13 প্লাস এক্স ইকুয়াল টু 2/3। কোনাগুনি গুণ করে দেই, তাহলে 21 প্লাস 3x ইকুয়াল টু 26 প্লাস 2x। এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসি, তাহলে 3x বিয়োগ 2x, আর এখানে চলে আসবে 26 মাইনাস 21, x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু চলে আসলো 5। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 7:9 এর উভয় পদের সঙ্গে, আগের অঙ্কটা এটা সেম কি না, একটু আলাদা আছে, কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাতটি হবে 3:2। তাহলে বিয়োগ করে দিই, 9 থেকে এক্স বিয়োগ করলাম, ধরলাম এক্স বিয়োগ করলে হবে, তাহলে 7 মাইনাস এক্স ইকুয়াল টু 3/2। আবার একই রকমভাবে গুণ করি, প্রথমে তাহলে গুণ করি 18 মাইনাস 2x ইকুয়াল টু 21 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 3x ইকুয়াল টু 21 মাইনাস 18। তাহলে x ইকুয়াল টু 21 থেকে 18 বিয়োগ করলে 3, তাহলে অপশন নম্বর বি কিন্তু রাইট অ্যান্সার। তারপরের অঙ্ক
এক্স মাইনাস থ্রি ইস টু এক্স মাইনাস ওয়ান এর দ্বিগুণ অনুপাত 1:9 হলে এক্স এর মান কত? পরের অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইস টু এক্স মাইনাস ওয়ানের দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত কী জিনিস সেটা আগে তোমাদের একটু জানতে হবে। দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে এই সংখ্যাটা যা আছে না, সেভেন এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান, এই দ্বিগুণ অনুপাত হচ্ছে 1:9 যদি বলা হয়, তাহলে মানে হচ্ছে এর প্রথম পদ এক্স মাইনাস থ্রি, কী হলো, এক্স মাইনাস থ্রি এর বর্গ বাই এক্স মাইনাস ওয়ান এর বর্গ ইকুয়াল টু 1/9 হবে। এটা থেকে যদি আমরা সলভ করি, প্রথমে এটা বর্গ করলে এটা চলে আসে এখানে, ইন্টু 9, কোনাকুনি 9 গুণ হয়েছিল, আর এক্স মাইনাস ওয়ান এর বর্গ করলে এটা চলে আসে। এখান থেকে সলভ করতে গেলে এটা আলটিমেটলি চলে আসলে এই অবস্থায়, এখান থেকে কমন নিয়েছিলাম আমরা, 4 কমন নিয়েছিলাম, 4 কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, 4 উঠে গেল, তাহলে 2x এটা আসবে। এটাকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস মধ্যসহগ বিশ্লেষণ, হ্যাঁ, তারপরে করতে হবে হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণ যদি করি, তাহলে 8x মাইনাস 5x প্লাস 20 ইকুয়াল টু 0। এখান থেকে এক্সের দুটো মান বেরোবে, বোর্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছে। এক্সের দুটো মান বেরোবে, একটা 4 বেরোবে, একটা 5/2 বেরোবে। এটা তোমরা করবে। আজকের মতো এইটুকুই।